প্রথম আলো পুরস্কার। ভাষা আন্দোলনের সময় তিনি নবম শ্রেণীর ছাত্র, পড়তেন নারায়ণগঞ্জ সরকারি বিদ্যালয়ে। সেখানে খবর পৌঁছে গেল গুলি চলেছে ঢাকার রাজপথে। তিনি তখন ছবি আঁকা শুরু করলেন। বন্ধুদের নিয়ে সেই ছবিগুলো টাঙিয়ে দিতে লাগলেন নারায়ণগঞ্জ শহরের দেয়ালে দেয়ালে। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে পাঠিয়ে দিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এরপর 1 মাস কারাবাস। আঁকাআঁকির সঙ্গে সখ্যতার ছেলেবেলা থেকেই। লেখাপড়ায় তার মনোযোগ কখনোই ছিল না। কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞান বিভাগে পড়ার সময় সৈয়দ মুস্তাবা আলী তাকে আর্ট কলেজে পড়ার বিষয়ে উদ্বুদ্ধ করেন। 1959 সালে তিনি কলকাতা চারু ও কারু মহাবিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হলেন। গানও শিখেছেন মন দিয়ে। হিজ মাস্টার্স ভয়েস প্রতিযোগিতায় বশির আহমেদ ও সুবীর সেনের সঙ্গে যুগ্মভাবে সেরা গায়ক নির্বাচিত হয়েছেন। গান করেছেন শিল্পী নির্মলেন্দু চৌধুরীর দলে অনেকদিন। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক পদে কর্মজীবনের শুরু। এরপর বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক সহ অনেক পদে কাজ করে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। গ্রাম বাংলার পুতুল নাচ তাকে আকৃষ্ট করেছিল ভীষণভাবে। পাপেট চর্চার অন্যতম প্রাণ পুরুষ তিনি। তার করা দ্বিতীয় সাফ গেমসের মাস্কট মিশু ও ষষ্ঠ সাফ গেমসে মাস্কট অদম্য বেশ সাড়া ফেলেছিল। টেলিভিশনে নতুন শৈলীর অনুষ্ঠান নির্মাণে তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেছেন। মুখরা রমণী বশীকরণ ও রক্তকরবী নাটক দুটো টেলিভিশন নাটকের মাইল ফলক হিসেবে স্বীকৃত। বাংলাদেশের চিত্রশিল্পে জলরং চর্চায় তার অনবদ্য অবদানের স্বীকৃতি মিলেছে দেশে ও দেশের বাইরে। সার্কভুক্ত দেশের টেলিভিশনের জন্য নির্মিত শিশুদের শিক্ষামূলক মিনা কার্টুন বা অ্যানিমেশন ফিল্মের পরিকল্পকদের মধ্যে ছিল তার সক্রিয় অবস্থান। কাজের স্বীকৃতিস্বরূপ 21 পদক ছাড়াও অনেক অনেক পুরস্কার তিনি পেয়েছেন। আমাদের সংস্কৃতি জগৎ ঋদ্ধ হয়েছে তার সৃজনশীল পদচারণায়। তিনি মুস্তাফা মানোয়ার। এই গুণী ব্যক্তিত্ব এবছর পাচ্ছেন মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার। হ্যাঁ দর্শক শ্রোতা, এবছর মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পাচ্ছেন আমাদের সবার প্রিয় মুস্তাফা মানোয়ার। এই মানুষটির হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আরও আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, ভাষা সংগ্রামী লেখক ডক্টর আনিসুজ্জামান স্যারকে। এখন আমি প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান এবং স্কয়ার গ্রুপের নির্বাহী পরিচালক জনাব এম আশিকুল হক চৌধুরীকে অনুরোধ করব ওনাদেরকে সাথে নিয়ে মঞ্চে আসার জন্য। পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন ক্রেস্ট, 1 লক্ষ টাকা এবং উত্তরীয়। আজকে আমি সত্যি অভিভূত মেরিল প্রথম আলোর এই অসাধারণ সম্মান পেয়ে। এবং সবচেয়ে বড় কথা আরেকটি আছে যে আমার বাল্যবন্ধু ডক্টর আনিসের হাত থেকে আজকে আমি পুরস্কার পেয়ে আরও 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 অনেক আনন্দিত হয়েছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মেরিল প্রথম আলোকে।